থেকে তাই ভালোই করে নাচো। তুমি যা দেখতে পাচ্ছ না, তোমার নাম্বার দেওয়া হবে নাকি? হ্যাঁ, কি নাচ কোথা থেকে শিখেছো? আমরা শিল্পকলা একাডেমি থেকে শিখেছি। আচ্ছা ঠিক আছে, শোনো আমাদের নাচের শর্ত আছে, আর সেই শর্ত অনুযায়ী তোমায় নাচতে হবে। না নড়িবে গন্ড মন্ড নপুরের গড়াই, না নড়িবে বনমালা বুঝিও গড়াই, না নড়িবে ক্ষুদ্র ঘুমটি শ্রবণের কন্যা, না নড়িবে রসমতি নয়নের পার। এই যে আমার কথা বুঝতে পারছো না? তোমার মাথা যেন নড়ে না, মাথা যেন নড়ে না, চোখের পলক যেন পড়ে না। ও তুমি নাচো 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 শ্যাম, পলক যেন পড়ে না। গলার মালা যেন দোলে না, গলার মালা যেন দোলে না, তোমার ঘন্টা যেন নড়ে না, তোমার ঘন্টা যেন। কি হলো? বলো। আচ্ছা গোবিন্দ বলো। চলো কিসের কথা বললাম? ঘন্টার কথা বলেছি। শোনো, অসম্মতি হলে না, ভালো হও সকাল সকাল। এই যে স্বামী দেখবে বাচ্চারা যখন ছোট থাকে তখন মায়ের এখানে ঘন্টা ধরে যত বছর বয়স ঘন্টা এই সময়টাই ছিল। এই ঘন্টা করবি না, আর মাথা নড়বে না, চোখের পলক পড়বে না, গলার মালা তুলবে না, বুঝতে পেরেছো? আর আমরা একটা তাল দেব। কি তাল দেব? সে তালের নাম অন্যরকম। এই তালে করে নাচতে হয়। উদ্ভট তালে যদি ভালো ভালো পারে, উদ্ভট তালে যদি ভালো ভালো পারে, চূড়াবাসী ডেকে নিয়ে দেব প্রদান, চূড়াবাসী ডেকে নিয়ে দেব প্রদান। ভগবান, ওটা একটা তাল, যে তালের নাম হচ্ছে উদ্ভট। এটাই উদ্ভট। ওই দেখুন তাল, দেখুন নাচ। আরে ওই তালটার নাম হচ্ছে উদ্ভট তাল। আমরা নাচ উদ্ভট। আর উদ্ভট তাল মানে তো ব্যাগের মতো লাফিয়েছে ছাড়া। হ্যাঁ, এটাই। এই তাল নাচতে, এইরকম করে নাচতে তোমায় আর কোনো কিছু দেওয়া হবে না। এই যে শোনো, আর আমরা একটা একটা সাথে একটা একটা যন্ত্র বাজাবো। হ্যাঁ, এই তোমরা কি খোল বাজাতে পারো? এই খোল বাজাতে পারো? এই শুনকি বাজাতে পারো? সে খোল বাজাতে পারো? এই তোমরা কেউ বাজাতে পারো? হারমোনিয়াম বাজাতে পারো? পারো না? কিবোর্ড বাজাতে পারো? তাও কপ্তাল বাজাতে পারো? তা পারো। এরা কেউ কিছু পারে না। তোমরা বাজিয়ে দাও, তোমাদের বকশিস দেবো পরে। বাজিয়ে দাও। ললিতা বাজায় অভিরা বিশাখানি দাও, স্মিতা বাজায় সপ্তস্বরা রায় দেয় কিরঙ্গ, যদি জিতে রায় কিরিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখিব দুঃখের সঙ্গে হাসি, নইলে কারাগারে রাখিব দুঃখের সঙ্গে হাসি। নাচো দোহে শিরা সুন্দরে কারণ, যদি হেরে যাও, এক তোমাদের দিকে কারাগার আছে, হ্যাঁ কারাগার, শুনো
কবিগণ বললেন কবি কারাগার যেন তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে যেব তোমায় হৃদয় মাঝে রাখিব তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব নানা ছেড়ে দিলে সোনার গোলার পাবো না নানা ছেড়ে দিয়ে আবার ছেড়ে দিয়ে নানা ছেড়ে দিয়ে সোনার গোলার পাবো না নানা পাবো না হরি বল হরি বল রাধারানীকে দর্শন করি বলে রাধে এবার তুই নৃত্য করবার এবার শ্রীমতী রাধারানী নৃত্য করবার জন্য দাঁড়ালেন আর সমস্ত গোপীগণ রাধারানীকে দর্শন করে বললেন আচ্ছা শোনো রাধে চাঁদ বদনী নাচো তো দেখি যদি নৃত্য করে জিতে যায় তাহলে রাধারানীকে কি দেবে? রাধারানী এই যে শোনো, এই যে স্বামীর মুরলী আর এই যে চূড়া, এই দুটো আমাদের রাধারানী চাই দেবে? হ্যাঁ দিব 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 না দিব 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 নিয়ে আমি কেমন করবো? নৃত্য করে জিতে যায় তাহলে দিব। ঠিক আছে, আমাদের রাধারানী কি কোনো শর্ত আছে? কি শর্ত? আমাদের সব সুন্দরের যেরকম শর্ত দিচ্ছেন আপনাদের এরকম শর্ত আছে। প্রথম শর্ত হলো পায়ের মুকুট নড়বে না, অঙ্গের ভূষণ নড়বে না,
সে বাঁশির সুরে আপনাকে নৃত্য করতে হবে। আগে যে আমার আসন তো শ্যাম সুন্দরকে এই যে ধর্মাঙ্গে গেলাম, এই ধর্মাঙ্গের ভিতরে রাধারানীকে নৃত্য করতে হবে। বলে শোনো ধনী, আমরা যেমন করে শর্ত দেবো তোমায় তেমন করে আসতে হবে। না হবে ভূষণে ধরি না নড়িবে দ্রুতগতি চরণে না বাজিবে ঘণ্টি। ঘটিলে ঘটিয়া লোক ভীষণ গাছনি। আরে চিনিলে কমাতে দেব মোহন করবলে। এই বিষমাশঙ্কা টোটালে বাজাইব বাঁশি। এই ধনী অঙ্কের মাঝে আছো বুঝিব প্রেয়সী। আবার ধনী অঙ্কের মাঝে আছো বুঝিবে প্রেয়সী। ধনী নাচো চিরা সুন্দরে ধনী নাচো। এই যে ভাইরা, আমাদের আমরা নৃত্য করবেন, সবাই উলু ধরে দেবেন। জোরে উলু ধরি, জোরে, আরো জোরে।
নিজে কখনো জয়ী হতে পারে না। ভক্তের জয়তে ভগবানের জয়। তাই গোবিন্দের হারাবাসী চূড়া শ্রীমতী রাধারানী দিলেন আর বললেন, বধূ, এ জগতে কেউ জানুক বা না জানুক, আমি তো তোমায় জানি, আমি তো তোমাকে চিনি, যে তুমি আমাকে জিতানোর জন্য তুমি নিজেই ঢুকেছো। আমার জয় মানে তোমারই জয়। তাই আজকে সমস্ত কবিগণ বললেন, শোন, এত সময় তোরা পৃথক ভাবে নৃত্য করেছিস, আমরা চাই তোরা আবার যুগলে দাঁড়িয়ে নৃত্য কর, তোদের যুগল রূপ দর্শন করি আমরা আমাদের জন্য। তাই রাধা গোবিন্দ যুগলে নৃত্য করি। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনীরা পুরো ধ্বনি সবাই আমরা ধ্বনি। সেবা দিতে